রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুনের ঘটনায় পুড়ে গেছে 2টি দোকান। ফায়ার সার্ভিস জানিয়েছে ভবনটি ঝুঁকিপূর্ণ হিসেবেও চিহ্নিত করা হয়েছিল আগেই। সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, আগুন তো নিয়ন্ত্রণে এসেছে, ভবনে কেউ আটকা পড়েছে কিনা, হতাহতের ক্ষয়ক্ষতির কোনো খবর পেয়েছেন কিনা জানাবেন। সুন্দর, যেটা আসলে জানতে চাচ্ছেন আপনি, কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে জানানো হয়েছে পাঁচতলা ভবন থেকেই মূলত পাঁচতলা থেকেই আগুন লেগেছে। যে দুটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে সেই দুটো দোকানের মধ্যেই কিন্তু আমরা প্রবেশ করেছি। একটু দেখানোর চেষ্টা করব। সেখানে যেহেতু ফায়ার সার্ভিস বলেছে যে তাদের প্রায় 1 ঘন্টা চেষ্টার পর 11টি ইউনিটের মাধ্যমে তারা আগুনটি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। বিশেষ করে এই পাঁচতলা ভবনটিতে পুরোটাই ছিল গোডাউন, বিশেষ করে মোবাইল অ্যাক্সেসরিজ। আমি যদি একটু দেখাতে চাই, সেখানে যে পুরো অংশ বা পুড়ে যাওয়া যে গোডাউনে যে মোবাইলের অ্যাক্সেসরিজগুলো রয়েছে সেগুলো কিন্তু উদ্ধার করছেন, সেখানে প্রত্যেকেই সহযোগিতা করছেন। এই পুরো দোকানটি কিন্তু পুড়ে গেছে। আমি যদি একটু পুরো ছবিটা আমি যদি একটু দেখাতে চাই, আর সেক্ষেত্রে হতাহতের কোনো খবর নেই, যেহেতু এটি গোডাউন ছিল এবং কি সকাল 10টায় আগুনটি লেগেছে। এখনও এখানে কিন্তু এই যে ধোঁয়া, সেই ধোঁয়ার যে অক্সিজেন কমে যাওয়ার বিষয়টি সেখানে কিন্তু এখানে রয়েছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তারপরেও আসলে এখানে মূলত 60 থেকে 80 লাখ টাকার মালামাল ছিল এই এক দোকানেই, সেটি কিন্তু একেবারে পুরো ছাই হয়ে গেছে। এখানে এর পাশাপাশি আরেকটি দোকান রয়েছে পাশেই, সেই দোকানে আমরা একটু যেতে চাই। এই দুটি দোকানই পুড়ে গেছে এবং কি ধারণা করছে ফায়ার সার্ভিস যে এই দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। তবে তদন্ত না করা পর্যন্ত ক্ষয়ক্ষতি কতটুকু হয়েছে সেই বিষয়টি আসলে নিশ্চিত করে বলতে পারেননি। তবে একটি বিষয় তারা বলেছেন ফায়ার সার্ভিস যে বা এখানে যারা দোকান ব্যবসায়ী রয়েছেন তারা জানিয়েছেন, আমরা সেই মালিক পক্ষকে দেখেছি আহাজারি করতে, কান্নায় ভেঙে পড়েছেন। তার যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিটা আসলে কীভাবে পুষে উঠতে পারবেন, সেখানে ব্যাংকের লোন রয়েছে, সেই লোন পরিশোধ করবেন কীভাবে, সেই দুশ্চিন্তা আহাজারি করতে কিন্তু আমরা দেখেছি। এমনকি ফায়ার সার্ভিস বলছেন যে এই দোকান ছাড়া অন্য আর কোনো দোকান ক্ষয়ক্ষতি হয়নি। তো বলা যায় যে সন্ধ্যা এই ছিল এখান থেকে আসলে সবশেষ। আরিফ, ধন্যবাদ।